মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুনের আইনজীবী অসীম সরোদে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়েই আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নানা সময় বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছে অভিজিতের নাম। শাহরুখ খান, সালমান খান থেকে রণবীর কাপুর কাউকে রেয়াত করেননি তিনি। নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেন, সুরকার আর.ডি. বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনি আর.ডি. বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক। এরপরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন। গায়ক বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী। অভিজিতের এই মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত আইনজীবী অসীম সরোদে। আইনি নোটিশ পাঠিয়ে তিনি অভিজিতের লিখিত ক্ষমাপত্রের দাবি জানিয়েছেন। তা না হলে ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বেশ কিছু সময় ধরে বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন অভিজিৎ। কখনো শাহরুখকে অকৃতজ্ঞ বলেছেন ও সালমানকে বলিউডের অযোগ্য নায়ক বলেছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রাম মন্দিরের উদ্বোধনে নিয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেন গায়ক। এমন এক ব্যক্তিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলো, যিনি গোমাংস খান। এদিকে আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়, এমন মন্তব্য করেন তিনি। তা নিয়েও বিস্তর হইচই হয়। মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুনের আইনজীবী অসীম সরোদে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়েই আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নানা সময় বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছে অভিজিতের নাম। শাহরুখ খান, সালমান খান থেকে রণবীর কাপুর কাউকে রেয়াত করেননি তিনি। নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেন, সুরকার আর.ডি. বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনি আর.ডি. বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক। এরপরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন। গায়ক বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী। অভিজিতের এই মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত আইনজীবী অসীম সরোদে। আইনি নোটিশ পাঠিয়ে তিনি অভিজিতের লিখিত ক্ষমাপত্রের দাবি জানিয়েছেন। তা না হলে ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বেশ কিছু সময় ধরে বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন অভিজিৎ। কখনো শাহরুখকে অকৃতজ্ঞ বলেছেন ও সালমানকে বলিউডের অযোগ্য নায়ক বলেছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রাম মন্দিরের উদ্বোধনে নিয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেন গায়ক। এমন এক ব্যক্তিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলো, যিনি গোমাংস খান। এদিকে আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়, এমন মন্তব্য করেন তিনি। তা নিয়েও বিস্তর হইচই হয়। মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুনের আইনজীবী অসীম সরোদে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়েই আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নানা সময় বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছে অভিজিতের নাম। শাহরুখ খান, সালমান খান থেকে রণবীর কাপুর কাউকে রেয়াত করেননি তিনি। নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেন, সুরকার আর.ডি. বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনি আর.ডি. বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক। এরপরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন। গায়ক বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী। অভিজিতের এই মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত আইনজীবী অসীম সরোদে। আইনি নোটিশ পাঠিয়ে তিনি অভিজিতের লিখিত ক্ষমাপত্রের দাবি জানিয়েছেন। তা না হলে ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বেশ কিছু সময় ধরে বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন অভিজিৎ। কখনো শাহরুখকে অকৃতজ্ঞ বলেছেন ও সালমানকে বলিউডের অযোগ্য নায়ক বলেছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রাম মন্দিরের উদ্বোধনে নিয়ে যাওয়া নিয়ে মন্তব্য করেন গায়ক। এমন এক ব্যক্তিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলো, যিনি গোমাংস খান। এদিকে আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়, এমন মন্তব্য করেন তিনি। তা নিয়েও বিস্তর হইচই হয়।